এবার ময়লা আবর্জনা থেকেই বিদ্যুৎ তৈরি হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলছি আমিনবাজার ল্যান্ডফিলের কথা, যেখানে প্রতিদিন জমা হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, যেখানকার দুর্গন্ধে নাকাল সাধারণ মানুষ। সাভারের সেই আমিনবাজার ল্যান্ডফিল ঘিরেই এবার শুরু হতে যাচ্ছে এক অবিশ্বাস্য প্রকল্প। চারপাশের চেনা সেই ময়লার স্তূপই এবার বদলে দিতে যাচ্ছে ঢাকার ভাগ্যের চাকা। আগামী ২০২৮ সালের নভেম্বর থেকে ঢাকার সাভারের আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বুধবার বিকেলে ল্যান্ডফিলটির বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সাভারের বলিয়াপুরে অবস্থিত এই আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শনে যান সরকারের একাধিক নীতি নির্ধারক। পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মেগা প্রকল্পটির জন্য ইতিমধ্যেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নভেম্বর ২০২৮ সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ২৮ সাল, এটার কারণ হচ্ছে যেহেতু ৩ বছর তারা লস করেছে, এই কারণে এই সময়টা তাদেরকে আমরা দিয়েছি। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে, এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই।